সুন্দরপুর, ছোট্ট একটা শান্ত গ্রাম। এখানেই থাকে ছোট্ট পল্টু আর তার পরিবার। সাধারণ জীবন, ছোট ছোট স্বপ্ন আর অনেক ভালোবাসা। কিন্তু একদিন এক প্লেট বিরিয়ানির স্বপ্ন বদলে দিল তাদের পুরো জীবন। ভোরের নরম আলো ভেজা একটি ছোট বাংলার গ্রাম। পাখির ডাক, হালকা কুয়াশা। মাটির বাড়ির সামনে রমেন রুমা চা খাচ্ছে। পল্টু দৌড়ে এসে বসল। বাবা, আমি একটা কথা বলবো। কি হলো এত সকালে? আমি কলকাতার বিখ্যাত লারেসান বিরিয়ানি খাবো। এ আবার নতুন শেখ? মা, সবাই বলছে ওটাই সেরা। ঠিক আছে, একদিন নিয়ে যাব। প্রমিস? প্রমিস। গ্রামের মাঠে পল্টু তার বন্ধুদের সাথে খেলছে, কিন্তু খেলার মাঝেও সে বিরিয়ানির কথা ভাবছে। আরে খেল না। আমার মাথায় শুধু বিরিয়ানি ঘুরছে। আমি ইউটিউব, সোশ্যাল মিডিয়া এতে দেখেছি বিখ্যাত বিরিয়ানি লরেসান বিরিয়ানি, আর্সেলান বিরিয়ানি, দাদা বৌদি, দি বাপি, আমেরিকান দাদার বিরিয়ানি, সবই টেস্টি বিরিয়ানি। তুই কি সত্যি কলকাতা যাবি? হ্যাঁ, বাবা নিয়ে যাবে। আর অপেক্ষা করতে পারছি না। তাহলে আমাদের জন্যও নিয়ে আসিস। ঠিক আছে। ভিড়ভাট্টা ট্রেন, জানালার বাইরে সবুজ মাঠ থেকে ধীরে ধীরে শহরের কংক্রিট। পল্টুর চোখে বিস্ময়। মা দেখো, কত বড় বড় বাড়ি। হাওড়া ব্রিজ। এটাই কলকাতা শহর। ঠিক হয়ে বসো। আমি আজ বিরিয়ানি খাবই। ঝালমুড়িওয়ালা ট্রেনে ঝালমুড়ি বিক্রি করছে। ঝালমুড়ি 10 টাকায় ঝালমুড়ি। হুমে আপনার ঝালমুড়ি খিলাও। भाई हमें अपना जाल मुली खिलाओ। ঝালমুড়ি কত করে? हाँ 10 টাকা দিদি। দাদা, 3টে ঝালমুড়ি দাও। আঙ্কেল, ঝাল একটু কম দেবে। নিন দিদি, গরম গরম ঝালমুড়ি। কলকাতার ব্যস্ত রাস্তা, আলো, গাড়ি, মানুষ। তারা বিখ্যাত বিরিয়ানির দোকানের সামনে দাঁড়ায়। এটাই সেই দোকান। হ্যাঁ, অনেক নাম শুনেছি। চল ভেতরে যাই। দোকানের ভিতরে সুগন্ধে ভরে গেছে। তারা বসে মেনু দেখে থমকে যায়। কি দেব? 3 প্লেট বিরিয়ানি। কি 500 টাকা এক প্লেট? এত দাম? বাবা, আমরা কি বিরিয়ানি খাবো না? খাবো না আমরা বিরিয়ানি? চুপচাপ দোকান থেকে বের হয়ে আসে। পল্টুর মুখে হতাশা, চোখে জল। আজ না বাবা। আজ আমাদের কাছে এত টাকা নেই। আমি শুধু একবার খেতে চেয়েছিলাম। গ্রামে ফিরে সন্ধ্যা। পল্টু একা বসে আছে। আমি বিরিয়ানি খেতে পারলাম না। আমি তোমাকে খাওয়াবো। আমরা চেষ্টা করব। রাতে রুমা মোবাইলে ইউটিউব দেখে বিরিয়ানি শেখে। চোখে দ্বিধাতা। আমি নিজেই বানাবো।
তুমি পারবে। ছেলের জন্য সব পারি। আমি আছি, আমিও তোমাকে সাহায্য করব। তাহলে বাজারের লিস্টটা করে ফেলি। সকালের বাজার। রমেন মাংসওয়ালার সাথে কথা বলছে। কি লাগবে? ভালো মুরগি দিন। পেঁয়াজ, আলু নেবেন? সব দিন। বিরিয়ানি মশলাও দেবেন। এই যে নিন লিস্ট, সব যেন ভালো কোয়ালিটির হয়। রুমা রান্নাঘরে মন দিয়ে বিরিয়ানি বানাচ্ছে। পল্টু বারবার উকি দিচ্ছে। মা হয়েছে? একটু অপেক্ষা করো। ধৈর্য ধরো। আর পারছি না। ইয়ে, আজকে বিরিয়ানি খাবো। হাড়ির ঢাকনা খুলতেই ধোঁয়া আর দারুণ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। পল্টু, এসে খাও। মা, দারুণ হয়েছে। খুব মজা, খুব টেস্টি। সত্যি? হুম, একদম দোকানের মতো। লাভ ইউ মা। পাশের বাড়ির কাকু কাকিমা গন্ধ পেয়ে চলে এসেছে। কি গন্ধ রে? কাকু, আজকে বিরিয়ানি বানিয়েছি। আমাকে একটু দে। হ্যাঁ, তোমাদের জন্য বানিয়েছি। এই নাও, টেস্ট করে দেখো। গ্রামবাসীরা জড়ো হয় পল্টুদের বাড়িতে। সবাই বিরিয়ানি টেস্ট করে আর সবারই খুব ভালো লাগে। অসাধারণ, দারুণ টেস্টি বিরিয়ানি। বড় বড় দোকান ফেল হয়ে যাবে। রুমা, তুই তো সেলিব্রিটি, আমাদের কিন্তু রোজ রোজ বানিয়ে খাওয়াতে হবে। গ্রামবাসীরা পরামর্শ দিতে থাকে একটা বিরিয়ানির দোকান খোলার জন্য। সুন্দরপুর গ্রামে বিরিয়ানির দোকান নেই, আর কাছাকাছি কোথাও ভালো বিরিয়ানি পাওয়াও যায় না। কলকাতার বিরিয়ানি এখন এতটাই কস্টলি যে সবার পক্ষে খাওয়া সম্ভব নয়। রমেন আর রুমারও আইডিয়াটা খুব পছন্দ হয়ে যায়। তাহলে আমরা দোকান খুলতে পারি। সবার জন্য সস্তায় বিরিয়ানি বানাবো, টেস্টি বিরিয়ানি আর কোয়ালিটিও ভালো রাখবো। হ্যাঁ, লাভ কম রাখবো আর গ্রামের মানুষের ভালোবাসা পাবো। তাতেই আমাদের চলে যাবে। তাহলে চলো শুরু করি। দোকান খোলা। পল্টুর বিরিয়ানি মাত্র ৯৯ টাকা। বিরিয়ানির দোকান খোলার দিন একজন সন্দেহপ্রবণ কাস্টমার আসে। ১০০ টাকায় ভালো হবে, কারণ ১০০ টাকায় ভালো বিরিয়ানি আমি কোথাও পাইনি। টেস্ট ভালো না, কোয়ালিটিও খারাপ। আসুন, বসুন, খেয়ে দেখুন। ভালো না লাগলে আপনাকে টাকা দিতে হবে না। ঠিক আছে, টেস্ট করেই দেখি। আস্তে আস্তে দোকানে ভিড় বাড়তে লাগল। সুন্দরপুর গ্রামের মানুষজন একে একে পল্টুদের বিরিয়ানির দোকানে আসতে শুরু করল। গরম গরম বিরিয়ানির গন্ধে চারপাশ ভরে গেল। সবাই আসুন। গরম গরম বিরিয়ানি, ভালোবাসা দিয়ে বানানো। ভিড় বাড়ছে। পল্টু দোকানের কাজে সাহায্য করছে। কেউ অর্ডার নিচ্ছে, কেউ বিরিয়ানি সার্ভ করছে। দোকান জমজমাট হয়ে উঠেছে। ৩ প্লেট বিরিয়ানি আসছে। এখানে বসুন, এই যে আপনার অর্ডার। ধন্যবাদ। সন্দেহপ্রবণ লোক বিরিয়ানি খেয়ে অবাক হয়ে গেল। এত কম দামে এত ভালো টেস্ট আর কোয়ালিটি সে অনেকদিন পায়নি।
তার মুখে বড় হাসি ফুটে উঠল। অসাধারণ। অনেকদিন পর এত ভালো বিরিয়ানি খেলাম, তাও আবার মাত্র ৯৯ টাকায়। সবাইকে বলবো, আবার আসব। বাড়ির জন্য 2 প্যাকেট পার্সেল করে দিন। ধন্যবাদ আঙ্কেল। গুগলে একটা রিভিউ দিয়ে দেবেন। দোকান জনপ্রিয় হয়ে যায়। পল্টুর বিরিয়ানি সেরা। হুররে, আমরা পেরেছি। পল্টু বিরিয়ানির টেস্টের কথা শুনে একজন ইউটিউবার তাদের দোকানে ইন্টারভিউ নিতে চলে এলো। এত কম দামে কিভাবে এত ভালো কোয়ালিটির বিরিয়ানি দিচ্ছে সেই সিক্রেট জানতে চাই। দোকানের সামনে তখন ভিড় জমে গেছে। সবাই আগ্রহ নিয়ে ইন্টারভিউ দেখছে। এত সস্তায় এত ভালো বিরিয়ানি, এর সিক্রেট কি? আমরা কম লাভ রেখে কোয়ালিটি মেইনটেইন করছি। গ্রামের লোকেদের আর কলকাতায় বিরিয়ানি খেতে যেতে হবে না। হ্যাঁ, আমি আর আমার বন্ধুরাও এখন গ্রামেই টেস্টি বিরিয়ানি খেতে পারবো। সন্ধ্যার আলো, দোকান ভরা মানুষ, পরিবার হাসছে। আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। ভালোবাসা জিতেছে। এটাই সেরা দিন। যেখানে ভালোবাসা আর পরিশ্রম থাকে সেখানেই স্বপ্ন একদিন সত্যি হয়। দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে।